কাউন্সিলরকে পাল্টা চিঠি সুবলের। একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে শিশির অধিকারীকে গুরু বলায় প্যাঁচে পড়েন সুবল মান্না এবং তারপরে 16 জন কাউন্সিলর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন। তবে এবার 16 কাউন্সিলরকে পাল্টা চিঠি দিলেন সুবল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, সেই চিঠিতে কি বলা হচ্ছে, কি বলছেন সুবল মান্না? দেখো, এখন লড়াই চলছে অনাস্থা প্রস্তাব ঘিরে চিঠির লড়াই। সেখানে সুবল মান্নাকে যে চিঠি দেওয়া হয়েছিল অনাস্থা প্রস্তাবের চিঠি, যে বিশেষ সভা ডেকে আস্থা ভোট নেওয়ার জন্য, সেখানে কিন্তু পাল্টা তিনি প্রশ্ন করলেন চিঠি নিয়েই, যে এখানে কিন্তু ডিটেলসে কেন চিঠি লেখা নেই, কি কারণে চিঠি, কি উপলক্ষে এই চিঠি দিয়ে আমাকে আস্থা ভোট ডাকার জন্য বা মিটিং ডাকার কথা বলা হয়েছে। এই যে বলা, এটা কিন্তু সবটাই লড়াই চলছে। তৃণমূলের যে একটা কন্দল কাঁথি পৌরসভাকে কেন্দ্র করে, সেটা আগে থেকে ছিল। তারপরে যখন শিশির অধিকারীকে সুবল মান্না, বর্তমান পুরসভার চেয়ারম্যান, তিনি প্রণাম করেন, তাকে গুরু বলেন, তারপর থেকে কিন্তু গতি বাড়ে। যে গতির কারণে কিন্তু তাকে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন কাউন্সিলররা। কেন দিলেন না, তার আগে তাকে ইস্তফা দিতে বলেছিল রাজ্য তৃণমূল নেতৃত্ব, কিন্তু তিনি কথা শুনছেন না। অনর তিনি কিন্তু পুরসভার চেয়ারে বসে, চেয়ারম্যানের চেয়ারে বসে এখনো কাজ চালাচ্ছেন। তখনই দল অর্থাৎ তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নেন যে যারা কাউন্সিলর 16 জন দিয়ে রয়েছে, তারা এই সুবল মান্নাকে সরিয়ে দেওয়ার জন্য চেয়ার থেকে, তার জন্যই অনাস্থা প্রস্তাবে ডাকবেন। এবং সেই অনাস্থা প্রস্তাবের যে চিঠি, তার পাল্টা চিঠি আবার সুবল মান্না দিলেন। যে কেন আমাকে চিঠি দিলেন আপনারা, কাউন্সিলরদের তিনি প্রশ্ন করেছেন, তার কারণ কেন ব্যাখ্যা করেনি। যদিও এটাকে বলছেন সবটাই অজুহাত দেখাচ্ছেন, দলকে না মেনে এটা করার জন্যই করছেন, এমনটা যখন বলছেন সুবল বিরোধী তৃণমূলের যারা কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, তারা কিন্তু বলছেন। এবং এই যে বিষয়টি, সেটা কিন্তু বলা যায় কাঁথি পুরসভার মধ্যে দলের যে একটা অনৈক্য বা গোষ্ঠী কন্দল তৃণমূলের, সেটা কিন্তু আবারও প্রকাশ্যে চলে এলো। সেখানেই সুবলের এই চিঠি, পাল্টা চিঠি, যা নিয়ে চর্চা শুরু হয়েছে। একেবারেই আমাদের কাউন্সিলর 16 জন আমরা যা যেভাবে চিঠি করা দরকার নিশ্চিতভাবে সেই চিঠি আমরা করেছি, যেটা নিয়ম অনুযায়ী চিঠি হয়। ওখানে পরিষ্কার দেওয়া আছে যে রুলস তুলে দেওয়া হয়েছে, যা মিউনিসিপাল অ্যাক্টের যা রুলস আছে সেই রুলস অনুযায়ী নো কনফিডেন্স এসছে। রুলস এর যে একটা দেওয়া আছে সেই একটাই দেওয়া আছে যে মিটিংটা স্পেশাল মিটিং ডাকতে হবে, এবং স্পেশাল মিটিং এর রুলসে দেওয়া আছে রিমুভাল অফ চেয়ারম্যান। এটাই হচ্ছে মেন, ওই রুলস এর মধ্যেই পড়ে রিমুভাল অফ চেয়ারম্যানের মিটিং। অনেকে হয়তো জানেন না নিয়মটা, সেই জন্য হয়তো উনি চিঠি করছেন। শঙ্করাঢ্য নিয়োগ দুর্নীতি রেশন